وبركاته. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए कराम, अपेक्षमान बरादरान इस्लाम, दीर्घ समय शीर्षस्थानीय उलमाए करामेर जबान थेके कुरान एवं हादीसेर आलोके बर्तमान समयेर समय उपयोगी भविष्य जिंदगीर करणीय सम्पर्के अत्यंत मूल्यवान आलोचना आपनारा श्रवण करेछेन। दीर्घ रात्र पर्यन्त किशोरगंज शहरेर लक्ष लक्ष मानुषेर मध्य थेके आल्लाह तबारक व ताआला जान्नातेर बागानेर जन्य आपनादेरके कबुल करेछेन। एजन्य सकलेर शुक्रिया आदाय करे बोली आलহামদুলিল্লাহ। बर्तमान पृथिवीर मानचित्रे मुसलमानदेर संख्या 200 कोटिर उपरे। 58टा मुस्लिम देश मुसलमानदेर हाथे। बर्तमान पृथिवीते मुसलमान पारमाणविक अस्त्रेर मालिक। पृथिवीर सम्पदेर 80% मुसलमानेर हाथे रयेछे। तारपरेও पृथिवीर যত জায়গায় যত মানুষ নির্যাতন ভোগ করছেন, যত জায়গায় মানুষ মায়ের খাচ্ছেন, সবগুলোর দিকে তাকাইলে দেখা যায় মুসলমান। আমাদের দেশ বাংলাদেশ। আমরা যখন বক্তৃতা করি, ওয়াজ করি, বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি আমার দেশটা শাহজালালের দেশ, আমার দেশ অলিয়া উলিয়ার দেশ, আমার দেশ মৌলানা আতহার আলীর দেশ, আমার দেশ মৌলানা আনোয়ার শাহর দেশ। আমার দেশের মাটির নিচে অসংখ্য অলি আবদাল গাউস কুতুব শুয়ে আছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? ফিলিস্তিনের জমিনে কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছে। আমার দেশের মাটির নিচে অলি আবদাল গাউস কুতুব মুহাদ্দিস মুফাসসির শুয়ে আছেন। ফিলিস্তিনের জমিনের নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। সেই জমিনের উপরে বিরামহীন আক্রমণ চলছে, টনের পর টন বোমা সেখানে নিক্ষেপ হচ্ছে। আমাদের 3 দিক কারা? যারা বাবরি মসজিদকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যারা গুজরাটে মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারছেন, কাশ্মীরে মুসলমানদের উপর যারা নির্যাতন করে, যারা মসজিদে ঢুকে মুসল্লিদেরকে পিটায়, যারা গুরু জবাই করতে দেয় না,
যারা মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র শুরু করেছেন, মুসলমানদের বড় বড় নাম নিশানা সেখান থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করতেছে, তারা আমাদের চতুর্দিক ঘেরা আছে। গত 15 বছর যাদেরকে ক্ষমতায় বসায় রাখছিল, যাদেরকে দিনের বুট রাতে করে যাদেরকে ক্ষমতায় রেখেছেন, যারা আমার বাংলাদেশকে পানির অভাবে মারতে চেয়েছে, সেই ভারতের বেষ্টনীর ভিতরে আমরা আছি। আমরা মুসলমান, কিন্তু সিরিয়া যেই অবস্থা হয়েছে, ইরাক যে অবস্থা হয়েছে, আফগানিস্তান যে অবস্থা হয়েছে, সে অবস্থা যদি আমাদের দেশে আল্লাহ না করুক যদি সে অবস্থা হয়, আমার দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়। কারণ যারা 15 বছর ক্ষমতায় ছিল তারা স্বাধীনতা প্রেমিক নয়, তারা স্বাধীনতা দ্রোহী, তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশদ্রোহী। দেশটাকে লুটপাট করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে লাগায়া দেশকে তারা তলাবিহীন জড়িত পরিণত করেছে। যদি বাংলাদেশের উপর এমন কোনো আক্রমণ আসে, আমি আপনি যদি কাবু হয়ে যায়, আমার উপর যদি কেউ মুসাল্লাত হয়ে যায়, কেউ যদি চড়ে বসে, তখন কি বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান? পারবেন? 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 এমন কোন অবস্থা যদি আসে, কোনটা চলে যায়, কোনটা রাখবেন? আপনাদের কিশোরগঞ্জ নয়, গোটা বাংলাদেশের মানুষ যদি ইসলামের পক্ষে না থাকে, ইসলামের কি হবে বলুন তো? আস্তে কি হবে ইসলামের? একটা পশম হিলবে না। জি, আমরা যদি ইসলামের পক্ষে না থাকি, ইসলামের কথা না বলি, ইসলামের কাজ না করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা যদি এক ওয়াক্ত নামাজও না পড়ি, আল্লাহকে যদি একটা সেজদাও না দেই, আল্লাহকে যদি একটা ডাকও না দেই, আল্লাহর কি আসে যায়? কি হবে বলেন? ইসলামের কি হবে? জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে উঠে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ওই দিন থেকে নির্যাতন শুরু হয়েছে, ইসলামের বিরোধিতা শুরু হয়েছে। আজকে 1450 বছর পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় বড় শক্তি ইসলামের বিরোধিতা করতেছে। ইসলামের কি কি পশমটা হিলাইতে পারছে বলেন? বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মসজিদ তো দিন দিন কমতেছে, মাদ্রাসা কমতেছে, মৌলবী কমতেছে, হাফেজের সংখ্যা তো প্রতি বছর 50,000 করে কমে। যে আমেরিকার কাছে ডলারের অভাব, কথা আসতে কম। শুধু আমেরিকার ডলার দিয়ে কি শুধু আমেরিকা চলে? আমার দেশের এলচি সুখ খুলে কি দিয়া? কথা আসতে কয়েন। আমার দেশের গার্মেন্টস সেক্টর কি দিয়ে চলে? আমার দেশের বিদেশ থেকে মাল আমদানি কি দিয়া হয়? সারা বিশ্ব ডলারের মাধ্যমে চলে, বিশ্বটা ডলারের মাধ্যমে চলে। ডলারের বাহাদুরি চলছে, রাষ্ট্রের বাহাদুরি চলছে, অস্ত্রের বাহাদুরি চলছে, আমেরিকার মাতবরি গোটা পৃথিবীতে চলছে। আমেরিকার ডলার সারা পৃথিবী চলে না। সেই আমেরিকার ধর্ম হলো খ্রিস্টান, কানাডার ধর্ম হলো খ্রিস্টান, ইউরোপের ধর্ম হলো খ্রিস্টান, লন্ডন ইংল্যান্ডের ধর্ম হলো খ্রিস্টান। গোটা পশ্চিমা দুনিয়া দখল করে রেখেছে খ্রিস্টানরা। খ্রিস্টান যেই ধর্মের, সেই ধর্মের ধর্মগ্রন্থ হলো বাইবেল। গোটা পৃথিবীতে একজন বাইবেলের হাফেজ? হ্যাঁ, ডলার আছে হাফেজ, ডলার আছে হাফেজ, অস্ত্র আছে হাফেজ নাই, ক্ষমতা আছে হাফেজ আছে? আছে নাই। মাতবরি আছে, হাফেজ নাই। আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, মা নাই বাপ নাই চির ইতিম 30 পারা কোরআনের হাফেজ। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে একজন বাইবেলের হাফেজ তৈরি যখন করতে পারে নাই, গোটা পৃথিবী শরীফ করে আমেরিকার রিপোর্ট দিয়েছে বর্তমান বিশ্বে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ 1,65,00,000। কমতেছে না বাড়তেছে? সামনে কমবে, বাড়বে, যে বাড়বে, যে বাড়বে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছেন, ইসলামের সামান্যতম ক্ষতি করতে পারে নাই। রাসূলের রাস্তায় কাটা বিছাইছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে সাজদায় গেছে, উটের নারী বুড়ি এনে গাড়ির উপর রেখে দিয়েছেন, ইসলামের সামান্য ক্ষতি করতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিল মারছে, ইসলামের সামান্যতম ক্ষতি করতে পারে নাই। হুজুরকে গৃহবন্দী করে রেখেছেন, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, 3 দিন পর্যন্ত বেহুশ ছিল, ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। ও মুসলমানেরা, হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। রাসূলকে গৃহবন্দী করে রেখেছেন, হুজুরের কাছে কেউ যাইতে পারবে না, ইসলামের দাওয়াত যেন কেউ পুল করতে কেউ না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন কেউ না যায়। চতুর্দিকে লোকজনকে রাত্র দিন 24 ঘন্টা ডিউটিতে লাগিয়েছেন, কেউ সেখানে যাইতে পারবে না, কেউ গেলেই তাকে বাধা দেওয়া হয়, কেউ দেখা সাক্ষাৎ করতে পারে না, হুজুরের কাছে খানা পিনা পৌঁছাইতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়ে জীবনযাপন করেন, কাউকে দাওয়াত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, চতুর্দিক থেকে অবরোধ, সব কিছু বন্ধ করে দিয়েছেন। এমন সময় হযরতে আমির হামজা কীভাবে ইসলাম কবুল করেছেন সেই ঘটনা বলার সময় নাই। আমির হামজা ইসলাম কবুল করেছে, যেই আমির হামজা ইসলাম কবুল করেছে, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, আমির হামজার মতো ব্যক্তি চলে গেল, তাকে আমরা বন্দি করে রেখেছি দারে আরকামের ভিতরে। এরপরে আমির হামজার মতো ব্যক্তি চলে গেছেন কিভাবে, যেখানে সুকাজ দেয় ওখান থেকে চুম্বকের মতো আকর্ষণ করে চলে গেছেন। তো আমির হামজা দারুন নদওয়া আবু জেহেলের সভাপতিত্বে মিটিং বসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকেই বিদায় করে দিবে, তাকে রাইখা যতই বিরোধিতা করি কোনো কাজ হবে না, কারণ চুপে চাপে হইলেও মানুষ তার কাছে যাইয়া ইসলাম কবুল করবে। আজকে আমির হামজা চলে গেছে, কালকে কে জানি চলে যায়। মিটিং চলতেছে আর আল্লাহর নবী ওই দিক থেকে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, মক্কা শরীফের 2টা বাঘ ছিল, একটারে পাইছি আরেকটারে দিয়ে দাও। এক বাঘ হলো আমির হামজা, আরেক বাঘ হলো উমর ইবনুল খাত্তাব। মক্কার জমিনে 2টা রয়্যাল বেঙ্গল টাইগার, 2টা বাঘ, এক বাঘ পাইছে আমির হামজা, আল্লাহ তুমি আরেক বাঘকে দিয়ে দাও। আর এদিক দিয়ে আবু জেহেল মিটিং ডাকছে, আবু জেহেলের সভাপতি মিটিং চলতেছে, একজনের পর একজন দাঁড়ায় গরম গরম বক্তৃতা দিচ্ছেন। কেউ বলতেছে দুনিয়ার থেকে বিদায় করে দাও, কেউ বলতেছে এখান থেকে ভাগাইয়া দাও, কেউ বলতেছে একটা রুমের ভিতরে বন্দি করে রাখো, কিছুদিন পরে এমনি মরে যাবে। আবু জেহেল ইত্যাকেও তোমাদের সব পরামর্শ ভুল, আমার মনে হয় এক্ষুনি সিদ্ধান্ত হয়েছে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আবু জেহেল এটা দাঁড়ায় বলছেন, যদি কোনো ছেলে কোনো যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা ডাকাইতে এনে দিতে পারে, আমি আবু জেহেল 100 লাল উট পুরস্কার দেব। কিশোরগঞ্জ পর্যন্ত ইসলাম এইভাবে আসে নাই, 100 লাল উট পুরস্কার দেব। আরেকজন ওইটা বলছেন, আমি সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করাই দিব। আরেকজন বলছেন, মক্কা নগরীতে একটা বিরাট বড় অট্টালিকা বানাই দিব। এরকম পুরস্কার ঘোষণা হইতেছে। ওমর ইবনুল খাত্তাব নওজোয়ান মানুষ এক কোণার থেকে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় আবু জেহেলের দিকে তাকাইছে। হযরত ওমর ইবনুল খাত্তাবরে আবু জেহেল জিজ্ঞেস করতেছে, খাত্তাবের ছেলে, কি খবর, কি বলতে চাও? ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, একজন মানুষ ইতিম, মা নাই, বাপ নাই, তার গোষ্ঠী জ্ঞাতি পর্যন্ত আমাদের সাথে, এরপরে সেই মানুষটাকে আমরা বন্দি করে রেখেছি। আজ পর্যন্ত কোথাও তার পক্ষে কোনো মিছিল শুনলাম না, কোনো স্লোগান শুনলাম না, মানববন্ধন দেখলাম না, আজ পর্যন্ত কেউ একটা বিবৃতি পর্যন্ত তার পক্ষে দিল না। এমন মানুষটার মাথা কাটতে যদি পুরস্কার লাগে, তাইলে যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে কি ঘোষণা করবেন? তলোয়ারটা আমার হাতে দেন, আমি মাথাটা কেটে নিয়ে আয়, আপনারা বসেন। কত সহজ, কত সহজ। শাপলা চত্বর তাড়াতাড়ি সারেন, না হইলে শেষ। ঘোষণাটা দিয়েছিল আপনাদের কিশোরগঞ্জের একজন লোক। আবু জেহেল খুব খুশি। হযরত ওমর ইবনে খাত্তাব তলোয়ার নিয়ে রওনা হয়েছে রাসূলের মাথা কাটতে। রাস্তায় একজন মুসলমানের সঙ্গে করস হয়েছে। করস বুঝেন তো? মুসলমান আইতেছে, উমর যাইতেছে। উমরের যাওয়া দেখা ওই মুসলমান ডাক দিয়ে জিজ্ঞেস করে, উমর কোথায় যাচ্ছ? কথা কইস না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাই। উনি চুপে চাপে মুসলমান, কেউ জানে না তিনি মুসলমান হয়েছেন। উমর ইবনুল খাত্তাবও জানে না। মুসলমান হঠাৎ করে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, উমর কিছুদিন আগে না তাকে আল আমিন বলে খেতাব দিলা, আর সাদিকুল আমিন বলে খেতাব, ডক্টরেট
উপাধি তোমরাই দিলা, এখন তার মাথা কাটতে যাও কেন? কে সে কি দোষ করেছে, কি জন্য তার মাথা কাটতে যাইতেছো? ওমর ইবনুল খাত্তাব বলে, ব্যক্তিগত তো মুহাম্মদ খুব ভালো মানুষ, তার তো কোনো চরিত্র খারাপ না, সে সব দিক থেকে ভালো, তার কথাবার্তা ভালো, তার কাজকর্ম ভালো, আজ পর্যন্ত কোনোদিন তাকে কেউ খারাপ বলতে পারবে না। কিন্তু সে যে কোরআনটা নিয়ে আসছে, সেই কোরআনটা আইসাই তো আমাদের সব কিছু ধ্বংস করে দিল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোরআন যদি দুনিয়ার থেকে বিদায় করতে হয়, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। সেই লোক উঠে ডাক দিয়ে বলে, উমর, কোরআনকে বিদায় করার জন্য তার মাথা কাটতে যাইতেছো? বলে, হ্যাঁ। আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে? হযরত ওমর ইবনুল খাত্তাবের দিকে এইভাবে, ওমর ইবনুল খাত্তাব এইদিকে তার দিকে ফিরে দাঁড়াইছে, দাঁড়াই কি কইলে, কি কইলে? আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে, কোস কি? বলে, বিশ্বাস হইতে? বলে, না, এটা কি বিশ্বাস করার কথা নাকি? বলে, যদি বিশ্বাস না হয় তুমি তোমার বগ্নি আর বইনের বগ্নিপতি আর বইনের খবর আগে নাও। তোমার বইনের বগ্নিপতি মুসলমান হয়ে গেছে, কোরআন তার ঘরের ভিতরে ঢুকছে, আগে খবর নাও। বলে, কি করলি? বলে, বিশ্বাস হয় না। বলে, কেমনে বিশ্বাস হবে? বলে, আর বেটা আমি শুনে এসেছি, তুমি যাই শোনো। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবতেছে, আগে বইনের বগ্নিপতির সাজটা করে লই, তারপরে মাথা তো কাটবো, এটা তো ওয়ান-টুর ব্যাপার। রুখ ফিরে রওনা হইছে বোনের বাড়ির দিকে, যাইয়া দরজার মধ্যে দাঁড়াইছে, দরজার ফাঁকে দিয়া কোরআনের আওয়াজ বের হইতেছে, আর ওমর সেখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনতেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাফসীরের কিতাবে লেখছে, হযরত ওমর ইবনুল খাত্তাবের দিলের মধ্যে কোরআন ধাক্কা লাগাইতে শুরু করছে। কিছুক্ষণ শোনার পরে দরজায় দাঁড়ায়া আওয়াজ যখন দিছে, বোনের নাম ছিল ফাতেমা। বোনের স্বামী আর উস্তাদকে বলছেন, চুপ করেন, জমানার হালাত ভালো না। গত 15 বছর আমরা ওয়াজ করতে গেলে সেখানে গোয়েন্দা বাহিনীর লোক থাকতো। ওয়াজ মাহফিল যারা করাইছে এরাও ভীত সন্ত্রস্ত, যারা ওয়াজ করতে আসছে তারাও ভীত। কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গোটা বাংলাদেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? বোন ফাতেমা ডাক দিয়ে উস্তাদকে বলছেন, স্বামীকে বলছেন, চুপ করেন, আগে দরজার ফাঁকি দিয়ে দেখি কে আইসা দাঁড়াইছে। গোয়েন্দা বাহিনীর লোকজন সব ঘোরাফেরা করে সব সময়, আল্লাহ জানে কে আইসে, একটু দেখ খেল। দরজার ফাঁকি দিয়ে দেখে ভাই আইসা দাঁড়াইছে তলোয়ার হাতে। আপনাদের কিশোরগঞ্জের মায়ের লোক হইল, ও মায়ে গো, আইসা গো। ফাতেমা উস্তাদার স্বামীকে ডাইকে বলছে, তাড়াতাড়ি লুকাইয়া যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলবো। ভাই যদি কোনো খারাপ ব্যবহার করে, সেই খারাপ ব্যবহারের শিকার প্রথম আমি হব। ইমান কত শক্ত। দরজাটা খুলছেন, খোলা মাত্র ওমর ইবনুল খাত্তাব ভিতরে যাইয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, ফাতেমা কি করতেছিলে? ফাতেমাকে, ভাই আমি আমার স্বামীর ঘরে বসা কি করতেছিলাম? তোমার সাবধান, সব কিছু দরজায় দাঁড়ায় বাহির থেকে শুনছি, সব কিছু বুঝতে পেরেছি। বলে, ভাই যদি বুঝাতে হতো তাইলে জিজ্ঞেস করে জানতে চাচ্ছ কেন? বলে, জিজ্ঞেস করতেছি এই জন্যে, আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে দুইজন বড় হয়েছি। তুই ইসলাম কবুল করবে, তোর ঘরে কোরআন ঢুকাইবে, আমার সাথে একটু জিজ্ঞেস করার বা পরামর্শ করার প্রয়োজন মনে করলে না? ফাতেমা এমন সুন্দর জবাব দিয়েছে, বলছে যে, ভাই এটা আল্লাহ পাক যার অন্তরকে হেদায়েতের জন্য টান দেয়, তাকে কারোর সাথে পরামর্শ করার সুযোগ দেয় না। কথা শুনে ওমর ইবনুল খাত্তাব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মারতে শুরু করেছেন। রক্তাক্ত হয়ে ফাতেমা জমিনের মধ্যে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে, মারতে মারতে উমর কাহিল, মার খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় নাই। পিলখানার 57 জন আর্মি অফিসারকে হত্যা, শাপলা চত্বরে 1,54,000 গুলি ছেড়ে 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 17 জনকে পাখির মতো গুলি করে মেরে 2024-এ ছাত্র জনতার আন্দোলনে পাখির মতো গুলি করে লোকজনকে হত্যা করে আওয়ামী লীগ কাহিল হয়েছে, মুসলমান কাহিল হয় নাই। মার খাইতে খাইতে আমরা কাহিল হয় নাই।
বক্তৃতায় দাঁড়ায় বলতো খেলা হবে। আমরা 15 বছরে খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলতেছি, সেই আওয়াজেই কথা বলতেছি। আমাদের কোনো পরিবর্তন নেই। আমরা 15 বছরে খেলার মাঠেই ছিলাম। কিন্তু দুঃখ সেই জায়গায়, তোমরা আমাদের সাথে খেলতে আসো নাই। তোমরা পুলিশ আমাদের বিরুদ্ধে লড়াইয়া দিয়েছ, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছ। আজকে তোমাদের সাথে পুলিশ নাই, এখন গেলা কোথায়? বক্তৃতায় দাঁড়ায় বলতা পালাবো না, আওয়ামী লীগ পালায় না। পতন তো শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর অনেক পতন দেখেছি। অনেক পতন বই পুস্তক, পেপার পত্রিকা, খবরের কাগজে পড়েছি। অনেক পতন পেপার পত্রিকায়, টেলিভিশনে দেখেছি। কিন্তু এমন পতন পৃথিবীর কোথাও কোনোদিন ইতিহাসেও দেখি নাই, যে শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার সাথে সাথে সারা বাংলাদেশে তার যত সমর্থক ছিল, তার যত কর্মী ছিল, যত অঙ্গ সংগঠনের লোকজন ছিল, একটাও নাই। এমপি একটাও নাই, মন্ত্রী একটাও নাই, তাদের পিএসও নাই, সরকারি বেসরকারি যারা তার দালালি করেছেন তারাও নাই, পুলিশ বাহিনী সহ, আর্মি বিডিআর সহ যারা যেখান থেকে দালালি করছে তারাও নাই। এমনকি মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে, হিটাও নাই। এই পতন দেখছেন কোনদিন? যে গত 18 তারিখে বোধ হরতাল ডাকছিল। ঢাকার থেকে রওনা হয়েছি, যাব মৌলভীবাজার। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পৌঁছতে 7 ঘন্টা লাগছে, রাস্তা খালি থাকার কারণে। হরতালের কারণে রাস্তা এত খালি ছিল, ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকার থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে 17 ঘন্টা লাগছে। আমি তোলার আশি দিয়ে বাড়ি চালান দিছি, একটারও দেখি নেই বাংলাদেশের কোথাও। জি, ঘটনা কি? মারতে মারতে আওয়ামী লীগ কাহিল, মারি খাইতে খাইতে আমরা কাহিল হয় নাই। মারতে মারতে ওমর ইবনুল খাত্তাব কাহিল, মায়ের খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় নাই। দুইটা চক্ষু দিয়ে বাইরের দিকে তাকায় আসে, হঠাৎ করে বাইকে ডাক দিয়ে বলে, ও ভাই, যেই মায়ের দুধ পান করে আমিও পান করেছি, সেই মায়ের দুধ তুমিও পান করেছো, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলাম হয়ে গেছি, আর তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমান হয়ে গেছো। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে কয়, পড়তেছিলি যে এটাকে আমি একটু দেখতে পারবো? বোন ফাতেমা আহত অবস্থায় লাফ দিয়ে উঠছে। মনে হয় আল্লাহর নবীর দোয়ার তীর ওমর ইবনুল খাত্তাবের দিলের ভিতরে অ্যাকশন করে ফেলেছেন। কোরআন শরীফ যেই হালাতে ছিল সেই হালাতে নিয়ে আসছে। আয়েশা ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই, কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পাক ও পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। তুমি তো মুশরিক, তুমি তো নাপাক, সুতরাং গোসল করে পাক পবিত্র হয়ে কোরআন ধরতে হবে। ওমর ইবনুল খাত্তাবরে পানি দিয়েছেন, গোসল করে পাক ও পবিত্র হয়ে আয়েশা। ওমর ইবনুল খাত্তাব যেই কোরআন হাতে নিয়েছেন, ওমর ইবনুল খাত্তাবের চোখে কোরআনের ওই আয়াতটা ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব কোরআনের দিকে একবার, দুইবার, তিনবার কোরআনের দিকে চোখ বোলাইয়া হযরত ফাতেমা দেখে গাল বেয়ে বেয়ে পানি ঝরনার মতো ঝরতেছে। ওমর চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বোন ফাতেমার আকীদা বড় সহি। ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ভাই চুপ করো, সর্বপ্রথম সাক্ষী আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ হাজির ও নাজির। তুমি আমার সাথে কি ব্যবহার করেছো সবটাই আল্লাহ পাক এখানে উপস্থিত থেকে দেখছেন। আমরা দুইজন যেখানে, 3 নম্বর একজন আল্লাহ আছেন, সুতরাং আল্লাহর উপর সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছো। 2 নম্বর সাক্ষী রাসূলের কদমের উপর যাইয়া দিতে হবে। চলো। হযরত ওমর ইবনুল খাত্তাব দপদপ আওয়াজ করে দাঁড়ে আরকামের দিকে রওনা হয়েছে। সাহাবায়ে কেরাম যেই মাত্র দূর থেকে দেখছে ওমর আসতেছে, 2 ভাগের 1 ভাগ। সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা মাত্র গতকাল ইসলাম কবুল করেছে, আজকে আল্লাহর নবীর পাহারাদার। দারে আরকামের চতুর্দিকে ঘুরে ঘুরে ওমর ইবনুল খাত্তাব, দারে আরকামের চতুর্দিকে ঘুরে ঘুরে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা পাহারা দেয়। পাহারাদার যখন সাহাবায়ে কেরাম যখন ভীত সন্ত্রস্ত অবস্থায় ওমরের দিকে তাকায় আছে, ওমর আসতেছে, আমির হামজা ডাক দিয়ে বলে, আসতে দে। সে যেই জঙ্গলের বাঘ, আমিও সেই জঙ্গলের বাঘ, আসতে দাও। ওমর
আমির হামজা তলোয়ার টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, ওমর ইবনুল খাত্তাব, এটা দরবারে নবুয়ত, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর দরবারে জুড়ে আওয়াজ করা নিষেধ। জুতার তালি আস্তে করে আসো, আদবের সাথে আসো। বেয়াদবানা বাপ নিয়ে যদি রাসূলের দরবারে আসবে, আমার তলোয়ার তোমাকে রেহাই করবে না। আমির হামজা ওমর ইবনুল খাত্তাব যখন কথা বলতেছেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার হাবিবের দরবারে তাড়াতাড়ি যাও, যাইয়া আমার হাবিবকে সুসংবাদ শোনায় দাও। ওমর মাথা কেটে নিতে আসে নাই, ওমরের মাথা আমার হাবিবের পায়ের নিচে দিতে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ওমর আসছে, দরজা খোলো। দরজা খুলছেন, ওমর ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আসছো? ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, দুশমনি করার জন্য রওনা হয়েছিলাম, এই মুহূর্তে আপনার দরবারে আসছি গোলামীর হক আদায় করার জন্য, মাথা কেটে দেওয়ার জন্য রওনা হয়েছিলাম, এই মুহূর্তে আসছি আপনার পায়ের নিচে আমার মাথা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলছেন, ওমর, এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জান্নাত, তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। দরবারে নবুয়তে সাহাবায়ে কেরামের সংখ্যা 40 পুরা হয়েছে। হযরত আমির হামজা যখন ইসলাম কবুল করেছে, সাহাবীর সংখ্যা, মুসলমানের সংখ্যা হয়েছে 39। হযরত ওমর মুসলমান হয়ে সংখ্যায় 40 হয়েছে। সাহাবায়ে কেরাম সকলে মিলে নারায়ে তাকবীরের স্লোগান লাগিয়ে দিয়েছেন। ওই জায়গা থেকে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগানের আবিষ্কার হয়েছে। ইসলামের আওয়াজ বুলন্দ করেছেন, ইসলামের নারা সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবারের আওয়াজ সর্বপ্রথম বুলন্দ হয়েছে। আর নারায়ে রিসালাত কত সন থেকে আবিষ্কার হয়েছে আমি কোথাও পাই নাই, আমি জানি না। শেষ কথা, শেষ শুনেন, কিছুক্ষণ পরেই নামাজের টাইম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, উমরকে উজু শিখাইয়া উমরকে উজু করে আনো। উমর ইবনুল খাত্তাবকে সাহাবায়ে কেরাম উজু করে আনছেন। উজু করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া উমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করতেছে, হুজুর, উজু তো করে আসলাম, এখন কি করা লাগবে? আল্লাহর হাবিব বলেন, এখন নামাজ পড়তে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, নামাজ কি জিনিস? আল্লাহর নবী বলছেন, নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিন তৈরি করেছেন, যিনি আখিরি নবী হিসাবে আপনাকে আমাদের জন্য নবী বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহর নামাজ, আল্লাহর স্মরণ, এটা কোথায় আদায় করেন? রাসূল বলেন, আমরা তো এখানেই আদায় করি। যদি আমি থাকতাম তাহলে বলতাম, ওমর, তোমরা এই না তলোয়ার নিয়ে মাথা কাটার জন্য গৌরব। আল্লাহর নবী বলেন, আমরা তো নামাজ এইখানে আদায় করি। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, এতদিন তো নামাজ এইখানে আদায় করছেন, এখন কই করবেন? আপনারা ঘুমাইছেন মনে ঘুমে ধরছে? হুজুর, এতদিন তো নামাজ এইখানে আদায় করছেন, এখন কোথায় করবেন? রাসূল বলে, আমরা তো নামাজ এইখানেই করার জন্য প্রস্তুতি নিয়েছি। হযরত উমর ইবনুল খাত্তাব, হুজুর, বিষয়টাই তো বুঝতে পারলাম না। এতদিন নামাজ এইখানে আদায় করছেন, আমি উমর ইবনুল খাত্তাব আপনার দলে ছিলাম না, আজকে আমি আপনার দলে আসছি। যদি নামাজ এইখানে আদায় করেন, তাহলে আমি আসার না আসা তো সমান। আসেন, আমি বাইতুল্লাহ শরীফের দরওয়াজা যায় খুলি, আপনি পেছনে পেছনে আসেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আসেন। আমি ওমরের জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে আদায় করব। হযরত ওমর ইবনুল খাত্তাব আগে আগে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল পেছনে পেছনে যাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহর দরজার কিনারে যায় ডাক দিয়েছেন, আবু জাহেল সাহেব। আবু জাহেল সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন, এই চুপ কর, চুপ কর, মনে হয় মাথাটা কাইটা লইছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে কয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ভালো করে পরিষ্কার করে শুনে রাখো, এই মুহূর্ত থেকে ওমর ইবনুল খাত্তাব আর তোরার দলে নাই। সৈয়দুল মুরসালিন, দুজাহানের সর্দার, খাতামুন নবীর গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করার জন্য। আমি ওমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফের জামাতের সাথে প্রকাশ্যে আদায় করব। যদি কেউ চাও তার রাস্তায় বাধা দিতে, বেগমের কাছ থেকে বিধবা হওয়ার ঘোষণা দিয়ে আইসো, বাচ্চাদের মাথায় হাত রেখে ইতিম ঘোষণা দিয়ে তারপরে আইসো। আবু জাহেল আঙ্গুলটার মুখের ভিতরে দিয়ে কামড়াই, আর ভাবলাম কি আর হইল,
হ্যাঁ মুসলমান, ইসলামের বিরোধিতা 1450 বছর পর্যন্ত হয়েছে, আজকে পর্যন্ত হয়েই আসছে। কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, এদেশের উলামায়ে কেরাম ইসলামের পাহারাদার। আমরা ইসলামের কন্ডাক্টর না, আমরা ইসলামের নাইট গার্ড, আমরা ইসলামের পাহারাদার। কিদার পাহারাদার। আজকে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান আমলে, ইংরেজ আমলে ইসলামের বিরোধিতা যারাই করছেন, উলামায়ে কেরাম কাউকে ছেড়ে দেয়নি। কি বলেন সার্সি কাউরে? আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম, দেশটা যখন পাকিস্তান ছিল, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুর নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শিখা চিরন্তন চলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। ও আমার ভাইরা, শাহবাগে নাস্তিকার মুর্তাদের একত্রিত হয়ে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছে, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে দেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। আসতে কয়ে আপনাদের কিশোরগঞ্জের বাজারে নাইট গেট নাই তো? আছে না নাইট গেট? আছে। বিশাল বড় বাজার কমিটি নাইট গেট ঠিক করছে 5 জন। তো 5 জন নাইট গেট কি সব একসাথে এক জায়গায় বসে থাকে? সারা বাজারে ঘোরাফেরা করে। আবার বাজার কমিটি পরামর্শ করিয়া তাদের হাতে দিছে 5 জনকে 5টা লাঠিটা হাতে নিয়ে তারা ঘোরাফেরা করে। আর সারা রাত্র কি ঘোরাফেরা করতে পারে? তখন ওই বাজারের আইল্যান্ডের উপরে রাস্তার কিনারে কোন ঘরের বাড়ির মধ্যে বয়ে বয়া আমি যখন গাড়ি নিয়ে রাত্রেবেলায় তো চলি, বাজারের উপর দিয়ে যখন গাড়িটা যায় তখন আমি দেখছি লক্ষ্য করিয়া কোনো দোকানের সামনে বসে রয়েছে, বইয়া উঙ্গাইতেছে, বইয়া ঘুমাইয়ে পড়ে যেতেছে। এমন সময় গাড়ির আওয়াজটা যখন শুনে, লাইটটা যখন চোখের মধ্যে পড়ে, তখন যার কাছে আমার গাড়িটা আসছে তার প্রথম কাজটা কি? যেই উনি বাসি ফু দিল, বাকি যে 4 জন সাড়ে বাজারে ছিল ওইটা দূর মারছে, ওইটা দূর থেকে গা নাকি এরা যে যেখানে আসে সবাই গাড়ির কাছে আসতেছে। বাসি ফুয়ানি শুরু করছে সবাই মিল্লা, আর গাড়ি আর কাছে আসতে শুরু করছে। আমার গাড়ির আর কাছে যখন এসে দাঁড়াইলো, আমি গাড়ির গ্লাস খুলি, ড্রাইভারকে বলি গাড়ির ভিতরে লাইটটা জ্বালাইয়া দেয়। লাইটটা যখন জ্বালাইয়া দিছে তখন আমি আসসালামু আলাইকুম, যে খালি সালাম দিই, ওয়ালাইকুম সালাম। আবার আমি জিজ্ঞেস করতে যাই, যখন সুর যাইব তখন আমি আর আমার খাদেমার ড্রাইভার আমরা 3 জন, আর আমার দেখতে শুনতে তো খুব সরস। সুর কি আমার মতো এখন মেরেটা? আর সুর কি 3 জন? প্রাইভেট কার নিয়ে গেছে না হায়েস? হ্যাঁ, সুর প্রাইভেট কার নিয়ে গেছে না বড় হায়েস নিয়ে? বড় হায়েস নিয়ে গেছে। হায়েস নিয়ে চুর গেছে ভিতরে, আর আমার মতো মেরেটা। বাবা, অস্ত্র টস্ত্র নাই তো? কথা কই না যে চুরি করতে যা দরকার, মানুষ মারতে যা দরকার, মানুষকে আটকাইতে যা দরকার, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যখন সুর গেছে, এখন আমি তো গ্লাসটা খুললে সালাম দিলাম। সুরে কি গ্লাস খুললে সালাম দিব? গ্লাসটা খুললে যেখানে হু কইছে, তখন তাদের প্রথম কাজ কি? প্রথম দিল বাসি ফু দিয়া যখন দেখলো সুর ডাকাত যখন নিশ্চিত হইল, তখন 2 নম্বর কামটা কি? এরা 5 জনের হাতে কি আছে? লাডিওলা 5 জন, 12 জন সুর অস্ত্রওয়ালা। পারবো তো? কথা দিয়ে আসতে কো পারবে? তখন তাদের কামটা কি? দূরে বাড়ি যাওগা, বাজার ছেড়ে দূরে চলে যাও। কি কাম? ডাকাই তাই স্যার কথা কয়, ঠিক আছে? ঠিক ডাকাই তাই স্যার
যেই খালি ডাকাইতাইছে রে কইরা ডাক দিল, আশেপাশে বাড়ি ঘরে দোকান পাটে কেউ কম্বলের নিচে, কেউ লেপের নিচে, যে যেখানে শোয়া ছিল লেপ কম্বল ধাক্কা দিয়ে ফালাইয়া, বেগম সাথে থাকলে তারা ধাক্কা দিয়ে সরাইয়া, যার হাতে জিডা পাইছে লয়া দৌড়ে। কথা কয় ঠিক আছে? ঠিক ঠিক না ঠিক? শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, 1400 বছর পর্যন্ত দিন চলে আসছে, দিনের একটা পশম কেউ খিলাইতে পারে নাই, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত খিলাইতে পারবে না। তবে দিনের পাহারাদার হিসেবে আমাদের কাজ করতে হবে। দেশটা যখন স্বাধীন হয়েছে দেশের পাহারাদারি করতে হবে, দেশের মধ্যে যেন কেউ লুটতরাজ না করতে পারে। এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ করেছেন পুলিশ। পুলিশ হলো দেশের পাহারাদার, বিডিআর দেশের পাহারাদার, আর্মি দেশের পাহারাদার, সেনাবাহিনী দেশের পাহারাদার, নৌবাহিনী দেশের পাহারাদার, বিমান বাহিনী দেশের পাহারাদার, র্যাব দেশের পাহারাদার, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা পাহারাদার হিসাবে সর্বপ্রথম যেই যে দিক থেকে আসুক, যখন তসলিমা নাসরিন আসছে তখন আমরা বলছি ডাকাইতাইছে রে। আপনারা কি বলছেন? আমরা কি বলছেন? দর রে কয়া আরমানের মতো ব্যক্তি আপনাদের কিশোরগঞ্জে শাহাদত বরণ করেছেন, ঠিক না বেঠিক? জি, শাহবাগে যখন নাস্তিক মুর্তাদেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যাইয়া সেখানে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি শুরু করেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা বলছি ডাকাইতাইছে রে। আপনারা সবাই শাপলা চত্বরে গেছেন দর রে, কথা কয় না ঠিক কিনা বলে? আজকে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমার শেখ ও মুর্শিদ তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, জুনায়েদ বাবনগরী চলে গেছে, নূর হোসেন কাসিমি চলে গেছে, মুফতি ফজলুল হক আমিনী চলে গেছে, আপনাদের এখানকার বীর পুরুষ আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও চলে গেছেন। আমাদের মতো এরকম পুঁটি মাছগুলো, আমাদের মতো এরকম ছোটোখাটো লোকগুলি আছে। এখন যদি নাস্তিকার মুর্তাদেরা মনে করে, এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে, বা সরকার ভবিষ্যতে যারা সরকারে যাবে তারা যদি মনে করে আমরা যা খুশি তাই করতে পারবো, পরিষ্কার ভাষায় বলে গেলাম, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কাউকে টু শব্দ করতে দেওয়া হবে না। আপনারা প্রস্তুত আছেন তো? আছেন তো সবাই? এখানকার উলামায়ে কেরাম কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়া ওলারা যখন বলবো ডাকাইতাইছে রে, সবাই রাজি আছেন তো? সবাই আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মজমাকে তুমি কবুল করো, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। যে সকল যুবকেরা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ তাদেরকে হযরত হাসান হুসাইনের সাথী বানিয়ে দাও। আল্লাহ হাসান হুসাইনের দলভুক্ত করে দাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, আমাদের যত বিমারি আছে সকল বিমারিদের শিফা করে দাও, সকলের সকল হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। কেউ যদি কোনো মুসিবতে থাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও, প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও, কামাই রুজিতে বরকত দাও, সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আজকের এলাকাবাসী যুবকেরা এই যে ইন্তজাম করেছেন, আল্লাহ প্রত্যেক বছর তাদেরকে এই ধরনের ইন্তজাম করার তৌফিক তুমি দান করো। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ যারা শোনার জন্য দূর দরাজ থেকে আসছে প্রত্যেকের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ পর্দার আড়ালে যত মা বোনেরা মাহফিল শোনার জন্য আসছিলেন, ইয়া আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। তাদের মনের ভিতরে তাদের সংসারে যদি কোনো অশান্তি থাকে অশান্তি দূর করে দাও। ইয়া আল্লাহ এই কিশোরগঞ্জ আবাদ করেছেন মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। এই কিশোরগঞ্জের মধ্যমণি ছিলেন মৌলানা আতহার আলী। আল্লাহ তার সন্তান হযরত মৌলানা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ ওনাদের আবাদ কিন্তু এই জায়গাকে তুমি ইসলামের জন্য কবুল করো। মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি আয় আল্লাহ উত্তরসূরি হিসেবে আমাদেরকে কাজকর্ম করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।